এই বছর আইএসএল 2024-25 সিজনের ফাইনালিস্ট দুটো দলকে কিন্তু আমরা পেয়ে গেলাম। এর আগে আমরা সেমিফাইনালে দেখেছি, প্রথম সেমিফাইনালের সেকেন্ড লেগ জেতার পর কিন্তু বেঙ্গালুরু এফসি তারা চলে গিয়েছিল ফাইনালে। তারা অপেক্ষা করছিল তাদের প্রতিপক্ষ কারা হবে। সেখানেই মোহনবাগান সুপার জায়েন্ট বলল, কেন আমরা শিল্ড জিতেছি, আমরা ট্রফি জিতবো না, আমরা ট্রফিও নিতে আসছি, তোমরা তৈরি থেকো। তো ঘরের মাঠে আজকে একটা ব্রিলিয়ান্ট জয় পেল কিন্তু মোহনবাগান সুপার জায়েন্ট। এগ্রিগেটে পিছিয়ে থাকলেও এগ্রিগেটে সমতায় ফিরে আনা এবং শেষ মুহূর্তে একদম বাজিমাত করলো আপুইয়া। অসাধারণ আমরা ম্যাচ দেখলাম সেখানে। জামশেদপুরেরও অবশ্যই প্রশংসা করতে হয়, জামশেদপুরকে নিয়েও কিন্তু কথা বলার সাথে সাথে ইস্ট বেঙ্গলের সঙ্গে বেরিয়ে আসছে একজন প্লেয়ারের নাম, যার সঙ্গে কিন্তু কথাবার্তা অনেক দূর এগিয়ে গেছে। তো সেই প্লেয়ারকে নিয়েও আপডেট শেয়ার করে নেব এই ভিডিওতে। তার আগে একটাই রিকোয়েস্ট, চ্যানেলে যারা প্রথমবারের জন্য এসেছো মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, তাহলে তোমাদের প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে। তো প্রথমেই যদি আজকে আমরা সেমিফাইনালের ম্যাচ নিয়ে কথা বলি, যেখানে মোহনবাগান তারা 2-1 গোলে অ্যাওয়ে ম্যাচ হেরে খেলতে এসেছিল। আজকে প্রথম দরকার ছিল একটা গোল, তাহলে কিন্তু ব্যবধান যেটা ছিল ব্যবধানটা মুছে যাবে, তারপর আরও একটা গোল লাগতো, যেখানে কিন্তু মোহনবাগান সুপার জায়েন্ট ফাইনালে টিকিট কনফার্ম করতো। তো সেই জায়গাতেই আজকে অসাধারণ আমরা ম্যাচ দেখলাম। আজকে মোহনবাগান কিন্তু 35টা শট করেছে, এর আগে কোনো দল এতগুলো শট করেছে বলে তো মনে হয় না। লাস্ট একটা আমরা দেখছিলাম যে পরিসংখ্যান, সেখানে ইস্ট বেঙ্গল খুব সম্ভবত 33টা শট করেছিল একটা ম্যাচে, আর সেই জায়গায় মোহনবাগান সবাইকে পিছনে ফেলে দিয়ে তারা যে 35টা শট করেছে। শট অন টার্গেট 10 বার কিন্তু শট অন টার্গেট রাখতে সক্ষম হয়েছে মোহনবাগান সুপার জায়েন্ট। বল তাদের কন্ট্রোলে, খেলা তাদের কন্ট্রোলে, পরিসংখ্যান তাদের কন্ট্রোলে এবং ম্যাচও জিতেছে তারাই। আজকে অসাধারণ পারফরমেন্স কিন্তু আমরা মোহনবাগান সুপার জায়েন্টের কাছ থেকে দেখতে পাই। ফার্স্ট 11-এ বেশ কয়েকটা চেঞ্জেস করে নামায়, আর জামশেদপুর কিছুটা হলেও পিছিয়ে থেকেই নামতে শুরু করেছিল এই ম্যাচে, কারণ স্টিফেন এজের মতো নির্ভরযোগ্য ডিফেন্ডার এই ম্যাচে অ্যাভেলেবেল ছিল না। তাকে ছাড়া অনেকটাই জামশেদপুর কিন্তু বলতে গেলে খারাপ অবস্থা থাকে, আজকেও সেটা হলো। সে থাকা না থাকার মধ্যে যে পার্থক্য সেটা বোঝা গেল। তারপরও বলবো জামশেদপুরের প্লেয়ার আজকে কি পারফরমেন্সটাই দিল। আজকে অবশ্যই একটা ক্ষেত্রে তো ভুল হয়েছে, আজকে বলতে হবে একটা ক্ষেত্রে কেন, আজকে দুটো ক্ষেত্রেতেই ভুল হয়েছে। প্রণয় হালদার প্রথম যেটা ক্ষেত্রে পেনাল্টি আছে সেখানেও প্রণয়ের ভুল ছিল, দ্বিতীয় গোলটারের জন্যও কিন্তু প্রণয়কে দোষ দেওয়া যায়। তারপরও প্রণয় দারুণ করেছে। সৌরভ দাস না থাকলে কিন্তু গোল লাইন ক্লিয়ারেন্স আজকে কে করতো? সৌরভ দাস দারুণ কিন্তু একটা গোল লাইন ক্লিয়ারেন্স করেছে। উভেশ বেশ কয়েকটা ক্ষেত্রে বেশ ভালো বল বাড়িয়েছে। আজকে তো নিখিল বার্লাকে পুরো পাগল করে ছেড়ে দিয়েছিল লিস্টন। নিখিল বার্লা বারবারই সেখানে হাঁপিয়ে পড়ছিল। ডঙ্গেল চেষ্টা করছিল, মোহাম্মদ সানান সেও চেষ্টা করছিল, কিন্তু গোল আলটিমেটলি করতে পারছিল না। আর মাঝমাঠ থেকে যেভাবে বেশ কয়েকটা ক্ষেত্রে হাবি বল সামনে রেখেছিল, দারুণ বল রেখেছিল। একটা ক্ষেত্রে জর্ডান মারে সে কিন্তু খুব নিজের দক্ষতায় রান করেছিল, একটা ছোট্ট কাট করে শট করলেও কিন্তু সেই জায়গা থেকে মোহনবাগানের প্লেয়াররা ভালো ডিফেন্স করে নেয়। তা না হলে সেখানে যদি গোল করে দিত তাহলে কিন্তু জামশেদপুর অনেকটা এগিয়ে যেত। সেখানে পুরোপুরি খেলাটা হচ্ছিল যে মোহনবাগান তারা অ্যাটাক, কিন্তু জামশেদপুর সেখানে ডিফেন্স করতে করতে হঠাৎ তারা অ্যাটাকে গিয়ে কিন্তু গোলের চান্স ওপেন করেছিল। বিশাল বলল, কেন ভাই আমি আছি, চিন্তা কিসের, আমি আটকে দেবো, তোমরা খেলতে থাকো। তো এই জায়গাতে কিন্তু প্রথম গোলটা আসে জেসন কামিংসের কাছ থেকে। তো সেখানে পেনাল্টি হয়, পেনাল্টি থেকে জেসন কামিংস গোল করতে ভোলে না এবং শেষ গোল একদম শেষ মিনিটের দিকে এসে শেষ গোলটা করলো আপুইয়াকে মোহনবাগান সাইন করার পর সময় একটা তারা খুব সুন্দর ভিডিও দিয়েছিল, সেখানে বলেছিল এটা আমার। তো আমাদের আপুইয়া কিন্তু গোল করে আজকে দলকে ফাইনালে নিয়ে গেল। ব্রিলিয়ান্ট পারফরমেন্স আপুইয়া, মাঝমাঠ পুরো ডমিনেট করেছে, প্লেয়ার অফ দ্য ম্যাচ হয়েছে, গোল করেছে। টুর্নামেন্ট আপুইয়ার জন্য আলাদা লেভেলের গেছে। তো আপুইয়ার খেলা কীরকম লেগেছে অবশ্যই কমেন্টে জানিও, এবং এর সাথে সাথে অবশ্যই প্রশংসা করে ছোট করা যাবে না খালিদ জামিলকে। কি রকম পারফরমেন্স এই জামশেদপুর দলটাকে নিয়ে সেই প্রথম দিনটা থেকে করিয়ে আসলো এই মানুষটা। অসাধারণ। আপনার এই যে ফুটবলের যে একটা সেন্স সত্যি অন্যদের থেকে আলাদা করে এবং
খুবই খারাপ লাগছে যে একজন ইন্ডিয়ান কোচকে যদি ফাইনালে দেখতাম ভালো হতো, কিন্তু মোহনবাগান যাতে জিতেছে, তারা ফাইনালে গেছে, অবশ্যই সেটাও খুব খুশির বিষয়। এবং অবশ্যই আজকে জাভি চেষ্টা অনেক করেছে, কিন্তু চেষ্টা করলেও শেষ পর্যন্ত দলকে জেতাতে পারলো না। জাভির জন্য খারাপ লাগছে, জাভি পুরো টুর্নামেন্ট জুড়ে যে পারফরমেন্সটা করেছে অসাধারণ। আর আজকে যেরকমভাবে রক সলিড ডিফেন্স করছিল জামশেদপুর, তো দেখে মনে হচ্ছে একদম স্টিলের দরজা দিয়ে আটকে দিচ্ছে মোহনবাগানকে, কিন্তু স্টিলের দরজা দিয়েও মোহনবাগানকে আটকানো সম্ভব হলো না। 35টা শট রেখেছিল মোহনবাগান এবং 2-0 গোলে জিতে, টোটাল এগ্রিগেটে 3-2 গোলে জিতে ফাইনালে মোহনবাগান। তো কতটা খুশি হয়েছো তোমরা সকলে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। এবং এর সাথে সাথে কিন্তু আমরা একজন প্লেয়ারকে নিয়ে বেশ কিছুদিন আগে জানিয়েছিলাম যে 37 বছর বয়সী ইন্ডিয়ান রাইট ব্যাকের প্লেয়ার হ্যাংসিন, যে কিন্তু চার্চিল ব্রাদার্সের ক্যাপ্টেন রয়েছে। এবং চার্চিল ব্রাদার্স এখন পর্যন্ত তারা অ্যাডভান্টেজ পজিশনে রয়েছে আই লিগ চ্যাম্পিয়ন হওয়ার। তো এই চ্যাম্পিয়ন ক্যাপ্টেনকেই কিন্তু নেবার ব্যাপারে অনেক অনেক দূর কথাবার্তা এগিয়ে নিয়েছে। হ্যাঁ, চার্চিল যদি চ্যাম্পিয়ন হয়, চার্চিল চাইবে তাদের চ্যাম্পিয়ন ক্যাপ্টেনকে ধরে রাখতে, কারণ যেভাবে হ্যাংসিং পারফরমেন্স করেছে এই বছর তো অসাধারণ হ্যাংসিংয়ের জন্য গেছে, এবং লাস্ট ইয়ারও খুব ভালো করেছে। 21টা ম্যাচে 2টো গোল, 1টা অ্যাসিস্ট তার কাছ থেকে দেখতে পেয়েছি। এবং এত ঠান্ডা মাথার প্লেয়ার, 21টা ম্যাচে কিন্তু মাত্র 2টো ইয়েলো কার্ড, কোনো রেড কার্ড নেই। তো খুব সুন্দর ডিফেন্ডিং করেছে এই হ্যাংসিং। তো দেখা যাক, অনেক দূর কথাবার্তা এগিয়ে ফেলেছে। যদি প্রি কন্ট্যাক্ট করা সম্ভব হয় কোনোভাবে, বা যদি ট্রান্সফার ফি দিয়েও নিয়ে আসা সম্ভব হয়, তাহলে কিন্তু এটা একটা দারুণ অপশান হবে। এবং অবশ্যই যদি আসে তাহলে কিন্তু 3টে বছরের চুক্তি হতে চলেছে বলে শোনা যাচ্ছে। তো দেখা যাক, এই ব্যাপার নিয়ে পরবর্তী সময় যা আপডেট আসবে তোমাদের অবশ্যই জানিয়ে দেব। তো এই ভিডিওতে এটুকুই বলার ছিল। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও, চ্যানেলে প্রথমবারের জন্য এলে চ্যানেল সাবস্ক্রাইব করে নিও। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।